হ্যালো স্টুডেন্ট, আরেকটা নিমেরিকেল নিয়ে তোমাদের কাছে এসেছি। দেখো, ওয়ার্ক দেওয়া আছে, এইরকম একটা রিলেশন দেওয়া আছে। কেটা বোলজম্যান কনস্ট্যান্ট, টিটা টেম্পারেচার, ফাইন্ড ডাইমেনশন অফ বিটা, তাই না? তাহলে একবার লিখে নিই ওয়ার্ক ডান। তাহলে ওয়ার্ক ডান দেখো, এখানে ডাব্লিউ ইকুয়ালস টু আলফা বিটা স্কোয়ার ই টু দি পাওয়ার মাইনাস এক্স স্কোয়ার বাই আলফা কেটি, আলফা কেটি। ওকে, বিটার ডাইমেনশন এখানে বের করতে হবে, তাই না? দেখো, আমরা ওয়ার্ক ডানের ডাইমেনশন জানি। আবার এইখান থেকে দেখো, এই যে এটা দেখো, পাওয়ার পাওয়ার হ্যাজ নো ডাইমেনশন। তাহলে আমরা এখান থেকে আলফার ডাইমেনশন বের করে নিচ্ছি। তাহলে দেখো, এক্স স্কোয়ার মাইনাস আলফা কে টি হ্যাজ নো ডাইমেনশন, দিস ইজ দ্য ওয়ান। তাহলে আলফার ডাইমেনশন কি হবে বলো তো? এক্স স্কোয়ার বাই কে টি হবে কিনা বলো? কে টি মিনস এনার্জি। ওকে, তাহলে কি বলতো, এটা এল স্কোয়ার বাই এম এল স্কোয়ার টি মাইনাস টু। তাহলে এটা হলো আমাদের এম মাইনাস ওয়ান টি স্কোয়ার, এটা আলফার ডাইমেনশন। আবার দেখো, এই যে এক্সপোনেনশিয়াল ফাংশন না, এই ইট হ্যাজ নো ডাইমেনশন, এর কোনো ডাইমেনশন নেই। তাহলে দেখো, ওয়ার্ক ডানের ডাইমেনশন মানে কি বলতো? এম এল স্কোয়ার টি মাইনাস টু ইকুয়ালস টু আলফা ইন্টু বিটা স্কোয়ার। তাহলে দেখো, আলফার ডাইমেনশন বসিয়ে দাও, এম মাইনাস ওয়ান টি টি স্কোয়ার, টি স্কোয়ার ইন্টু বিটা স্কোয়ার। এটা এই পাশে নিয়ে এলে কত আসছে বলতো? বিটা স্কোয়ার ইকুয়াল টু এম স্কোয়ার, কি আসছে বলতো? এল স্কোয়ার টি টু দি পাওয়ার মাইনাস ফোর। তাহলে বিটা ইকুয়াল টু আসছে কি বলতো? এম এল টি মাইনাস টু আসছে কিনা বলো? দেখো, কোন অপশনটা আসছে বলতো? এম এল টি মাইনাস টু, অপশন এ কারেক্ট। ওকে, বুঝতে পারলে? ওকে, থ্যাংক ইউ।